আজকে একটা ছোটখাটো খাবারের ভিডিও আপনাদের লগে শেয়ার করুম। তো প্রথমেই আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে, কারণ এই যে দেখেন আমার হাজবেন্ডের প্লেটটা কি সুন্দর করে সাজায় দিছে, আর রোস্টটাও আলাদা একটা প্লেটে দিচ্ছে, মানে উনার যতটুকু গ্রেভি লাগে অতটুকু নিয়ে খাইতে পারবো। আর আগেই বলে নিতেছি আমি কিন্তু এখানে কোনো ফুড রিভিউ করতেছি না। আপনারা খাবারের ভিডিওগুলো অনেক পছন্দ করেন, তো এর জন্য আমি শেয়ার করতেছি। তো এই যে দেখেন আমার প্লেটটা রাইসের উপরে রোস্ট আর রোস্টের গ্রেভিটা পুরো ঢাইলা দিচ্ছে, মানে দেখে আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ওখানে গেছিলাম আমরা কাচ্চি খাইতে, কাচ্চিটা শেষ হয়ে গেছিল যেহেতু আমরা বিকালের দিকে গেছিলাম। তো রোস্ট আর হলো আপনার পোলাওটা অর্ডার করছিলাম, কিন্তু এরকম ভাবে দিব আমি ভাবি নাই। ওনারা এই বিফ কাবাবটা দিতে ভুলে গেছিল, তো পরে আবার বলার পরে তারপরে গরম করে আনাই দিছে। আর এই যে দেখেন এটা কিন্তু পুরা ফলাইছে। তো যাই হোক, খাবার কিন্তু অনেক মজা ছিল। তো প্রথমে আমি কাবাব দিয়ে আর পোলাও দিয়ে খাইতেছিলাম, আর এখানে ভিডিওতে দেখাইতেছিলাম যে দেখেন যে কাবাবটা একটু একটু পুড়া গেছে। তো খাবারের জিনিস একটু পড়লে সমস্যা নাই। আর দুপুরে যেহেতু লাঞ্চটা করে নিয়ে পেটের মধ্যে অনেক ক্ষুধা ছিল, তো আমি ওইটা দিয়া মানে খাইতেছিলাম। কাবাবটা দিয়া খাইতে কিন্তু সেই মজা লাগতেছিল। তো এখানে একটা জিনিস কি, উনাদের সার্ভিসটা অনেক খারাপ, মানে সবকিছু চায়া চায়া নিতে হয়। বড় একটা রেস্টুরেন্ট কিন্তু উনাদের সার্ভিসটা এত খারাপ। তো যাই হোক, আমি আমার খাওয়ার দিকে ফিরে আহি। তো আমি এখানে ডিম দিয়ে আবার খাইতেছিলাম, মানে খাবার কিন্তু অনেক মজা। তারপরে রোস্টের গ্রেভি দা মাখা খাইতেছিলাম। তো রোস্টের গ্রেভি দা মাখানোর সময় আমি খেয়াল করলাম যে আমার চিকেনের মধ্যে কোনো মাংসই নেই, মানে মাংস ছিল রোস্টের মধ্যে কিন্তু কম। হয়তো আমার এই চিকেন পিসটার মধ্যে মাংস কম ছিল। তো যাই হোক, এটা দিয়ে আজকে চালাই দিতে হইব। কিন্তু যত যাই হোক, খাবারের মান অনেক ভালো ছিল, মানে খাবারটা অনেক মজা ছিল। শুধু শুধু তো এত বড় রেস্টুরেন্ট দিয়ে বসে নাই, খাবার তো অনেক ভালো হইবই। তো আমি ওই যে একটু একটু মাংস যে ছিল এখান থেকে ছিঁড়া ছিঁড়া নিয়ে খাইতেছিলাম। আমার কাছে কিন্তু সেই ভালো লাগতেছিল, মানে রোস্টার থেকে হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আইতাছিল, এটা কিন্তু আরো বেশি ভালো লাগতেছিল। এই যে দেখেন আমরা যখন অর্ডার করছিলাম তখন কিন্তু বিকাল ছিল, আর ওনারা দিতে দিতে পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর আমি এখানে কাঁচামরিচ নিয়ে খাইতেছিলাম, কারণ আমার কাছে ঝাল খাইতে অনেক ভালো লাগে, আমি কিন্তু অনেক ঝাল খাই। আর পোলাও দিয়া কাঁচামরিচ খাইতে কিন্তু সেই মজা লাগে। রোস্টে যতটুকু মাংস ছিল অতটুকু টাইনা টুইনা নিয়ে তারপরে খাইলাম। খাওয়ার পরে দেখি যে মাংস আর নাই, তারপর আমি ওইখান থেকে আবার ওই যে কাবাবটা নিয়ে খাইতেছিলাম। আর খাওয়ার মাঝখানে হালকা হালকা একটু লেবু চিপে নিতেছিলাম, মানে পোলাওর সাথে লেবু কাঁচামরিচ এগুলা কিন্তু অনেক ভালোভাবে যায়। পেঁয়াজটা কিন্তু সেভাবে মিস করতেছিলাম আমি। মানে একটা কথা শেয়ার করি আপনার লগে, তো আমরা খাবারটা অর্ডার দেওয়া না হইলেও 40 মিনিটের মতো ওয়েট করছি, কিন্তু উনাদের কোনো খবরই নেই। ওয়েটারদের সার্ভিস এত খারাপ ছিল। আমরা প্রথমে অর্ডার দিয়েছি, তো আমরা দুজন মানুষ আসছি, দুজনের খাবারই তো অর্ডার দিব। তো উনারা প্রথমে দিচ্ছে আমার হাজবেন্ডেরটা, আমারটা দেয়নি। তো রেস্টুরেন্টের মধ্যে কোনো কাস্টমারই ছিল না, আমি আর আমার হাজবেন্ডই ছিলাম যেহেতু সন্ধ্যার দিকে। তারপরে আবার আমার খাবার দিছে, তো আমারটাই যেরকম করে নষ্ট নষ্ট করে দিচ্ছে। মানে খাবারটা কিন্তু অনেক মজা ছিল, কিন্তু উনারা পোলাওর উপরে যে এত গ্রেভি দিছে, মানে তেল দিয়া ভরা, আমি পরে খাইতেই পারি। অনেক খাবারই কিন্তু ওয়েস্ট হয়েছে, তো এই জিনিসটা আমার অনেক খারাপ লাগছে। আবার ড্রিঙ্কস লাগলে পানি লাগলে উনাদের কোনো খবরই থাকে না, মানে ওয়েটার গুলার সার্ভিস অনেক খারাপ। তো যাই হোক, আমি আর উনাদের রেস্টুরেন্টের নামটা শেয়ার করলাম না, কারণ উনাদের খাবারের মানটা অনেক ভালো ছিল, কিন্তু সার্ভিস যেহেতু একটু খারাপ ছিল, তো এটার দিক দিয়ে উনাদের খেয়াল রাখা উচিত। আর আমি কিন্তু প্রথমে এই জিনিসগুলো শেয়ার করতে চাই, আবার ভাবলাম যে না শেয়ার করি, যেহেতু আমার কাছে খারাপ লাগছে আমি তো এটা শেয়ার করুমি, কারণ আমি দুপুরে না খেয়ে গেছি, আমার পেটে এত ক্ষুধা, আর উনারা যদি সার্ভিস এরকম খারাপ দেয়, তার মধ্যে খাইবার গেছি কাচ্চি খাইলাম মোরগ পোলাও, তো কষ্ট লাগবেই। আর খাবারের মান যতই ভালো থাক, সার্ভিসটা কিন্তু ভালো থাকা দরকার। তো এর জন্য আমি শেয়ার করলাম ভিডিওটা। কেউ আবার নেগেটিভ ভাবে নিয়েন না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের জন্য। আল্লাহ হাফিজ।